প্রথমে তোমার নিখোঁজের খবর, তারপর তোমার মৃত্যু সংবাদ। মাননীয় মন্ত্রী শ্রীমতী অবলা রায়ের ছেলে সিদ্ধার্থ রায়, যিনি বিগত 24 ঘন্টা ধরে নিখোঁজ ছিলেন, শোনা যাচ্ছিল কোনো জোরদার প্রমাণ ছাড়াই কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ওনাকে অপহরণ করেছেন। আজ কিছুক্ষণ আগে ওনাকে তারা ফিরিয়ে দিয়েছে, কিন্তু ফিরিয়েছে সিদ্ধার্থ বাবুর প্রাণহীন রক্তাক্ত দেহ। কিন্তু দাদাভাই, জানো তো, আমি বিশ্বাসই করিনি। আমি বিশ্বাসই করিনি যে তুমি ছিলে না, তুমি নেই। আমার বিশ্বাস ছিল তুমি বেঁচে আছো। আমি বেঁচে আছি, তোমাদের ভালোবাসায়, তোমাদের বিশ্বাসে আমি বেঁচে আছি, কিন্তু এখান থেকে পালাতে হবে, এখান থেকে পালিয়ে আমাকে বাড়ি পৌঁছতে হবে, নাহলে এই রুদ্রশঙ্কর ভাদুরীর লোকেরা আমাকে আবার ধরে ফেলবে। এই দীপচাটা চেরা, এরা আমাকে মেরে ফেলবে। জানো তো, আমার না মন বলছে আমি আর বাঁচবো না। দাদাভাই, হ্যাঁ গো, ও শীর্ষে আমাকে ঠিক খুঁজে বার করবে, আর এবার খুঁজে বার করলে আমার একটাই শাস্তি, মৃত্যু। না দাদাভাই, হ্যাঁ গো, না, আমি এটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না দাদাভাই। কি করবে তুমি রাশি? তুমি শীর্ষাকে চেনো না, ও কত ভয়ঙ্কর, তুমি পারবে না। আর দেখো, সারা পৃথিবীর লোক জানে আমি মৃত, আমার আর কিছু পাওয়ার নেই, কিন্তু আমার জন্য নিজেকে, তোমার সন্তানকে কেন বিপদের মধ্যে ঠেলে দিচ্ছ? দাদাভাই এভাবে বলো না। শোনো, আমার জন্য নিজের জীবনটাকে বিপদের মধ্যে ঠেলো না। আরে আমি তো বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না, আমি সত্যি আর বাঁচতে চাই না। দাদাভাই, তুমি দিদি ভাইয়ের জন্য বাঁচতে চাও না? কি বলে তুমি আরেকবার বলো? দিদি ভাই, দাদাভাই, তোমার মন বেঁচে আছে? হ্যাঁ, মন বেঁচে আছে? বলো না, মন বেঁচে আছে? ওটা বৌমনি না? বৌমনি। সেদিন অফিস থেকে আমি ফিরছিলাম, তোর বড় যা বড় মাকে দেখলাম। কি হলো বলো? হ্যাঁ, কিছু বলছো না কেন? হ্যাঁ দাদাভাই, আমার মন বলে দিদিভাই বেঁচে আছে। আমরা একদিন ঠিক দিদিভাইকে খুঁজে পাবো, তুমি দেখো।